বন্ধুরা, আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে যে মাদারবোর্ড আছে মাদারবোর্ডটি চেঞ্জ করবে। আগের ভিডিওতে আমি এর মাদারবোর্ডটি চেঞ্জ করে দেখাইছি। যারা আগের ভিডিও দেখেননি তারা দেখে নিতে পারেন। এটি হচ্ছে একটা দ্বিতীয় পার্ট। মাদারবোর্ড চেঞ্জ করার পর যে সমস্যাটি দেখাইছিলাম সেই সমস্যাটি কীভাবে সমাধান করব, এটি হচ্ছে তার দ্বিতীয় পার্ট। দেখেন, আগের পার্টেই দেখেছিলাম যে মাদারবোর্ড চেঞ্জ করার পর যে ছবিটা এসেছিল সেটি হচ্ছে নেগেটিভ। এই যে দেখেন নেগেটিভ ছবি, এই যে নেগেটিভ ছবি, এটি কীভাবে সমাধান করবেন এটি আমি এখন আপনাদের সমাধান করে দেখাবো। এই যে দেখুন, এই যে নেগেটিভ ছবি, ছবি নেগেটিভ। মানুষের মাথা বা তেমন কিছু বোঝা যায় না, সব কিছু হচ্ছে নেগেটিভ। আমি এখন এটির সমাধান করব যেন আপনারা বাড়িতে বসে মাদারবোর্ড চেঞ্জ করার পরে যে সমস্যাটি দেখছেন এই সমস্যাটি হলে আপনারা যেন বাড়িতে বসে চেঞ্জ করতে পারেন। এটির জন্য যেটি করবেন, আমি একটা নতুন রিমোট নিই, আপনাদের বুঝতে যেন সমস্যা না হয় এজন্যে একটা নতুন রিমোট নিলাম। নতুন রিমোট নিয়েছি। এই রিমোটের লেখাগুলো স্পষ্ট আপনারা হয়তো বা বুঝতে পারতেন না, আমি এখানে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব। তার আগে একটি কথা বলি বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও করি, আপনারা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো বন্ধুরা টাকা লাগে না, শুধু একটি টিপ দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে রিমোট নেবেন আপনারা, রিমোটটি নেওয়ার পর এক একটা বোর্ডের এক একটা সফটওয়্যার থাকে। অনেক সময় এর হচ্ছে আমি যেটি দেখাচ্ছি সেটি নাও মিলতে পারে, তো আপনারা যদি না মিলে আপনারা সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমার সাথে। এটা যে সিস্টেম সেটা যদি আপনাদের বলি, তো আপনারা এটাতেই ট্রাই করে দেখবেন। মেনু +1147, মেনু চাপ দেওয়ার সাথে সাথে চাপ দেবেন এই যে 1147 1147। আচ্ছা, এই যে মেনু 1147। সরি বন্ধুরা, আমি আবার দেখাই। মেনু 1147, দেখুন এর যে ফ্যাক্টরি সেটিং সেটি চলে আসছে। এই যে মেনু +1147 যে কোডটি দিলাম, এটি দেওয়ার মাধ্যমে এরকম একটা যে সেটিং ফ্যাক্টরি সেটিং সেটি চলে এসেছে। এটি হয়তো বা সবাই আপনাদের সাথে শেয়ার করতে চাইবে না, আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা অনেক ব্যস্ততার মাঝে যারা বাড়িতে থাকেন বা নিয়ে যেতে সময় পান না, তারা বোর্ডটি যেন কিনে নিয়ে যেয়ে বাড়িতে যেন চেঞ্জ করতে পারেন। এটি করার পর যে কাজটি করবেন, আপনারা এখান থেকে চলে আসবেন এই যে 7 নম্বর অপশন প্যানেল সেটিং, এখানে আসবেন। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই সাইটে এখানে চাপ দিবেন। দেখেন এখানে লেখা আছে প্যানেল আইডি, দেখতে পাচ্ছেন লেখা আছে প্যানেল আইডি। এই প্যানেল আইডিতেই আপনারা যেটি করবেন, এই যে এ পাশে যেটা আছে এখানে চাপ দিবেন। বন্ধুরা, একটি চাপ দিয়েছি, এটি কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, হয়ে পাওয়ার কোনো কারণ নেই। যে পাশে চাপ দিয়েছিলেন অবশ্যই আবার চাপ দিবেন। দেখুন এটির যে সমস্যা ছিল সেটি হচ্ছে ম্যাপিং সমস্যা, এই সমস্যাটি চলে গেছে। এখন আর নেগেটিভ ছবি নাই, ছবিটি স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আপনারা যেটি করবেন, এখানে যে এক্সিট যে বাটনটা আছে, যে এক্সিট বাটন, এই বাটনে চাপ দিয়ে বের হয়ে যাবে। দেখেন এখন আর নেগেটিভ ছবি নাই, খুব সুন্দর ছবি। দেখুন এই যে
কানেক্টিভিটি ওকে হয়ে গেছে। আপনারা যদি বাড়িতে বসে এইভাবে আমার পদ্ধতিগুলো ফলো করেন, আমি যেভাবে বলছি যদি সেভাবে করেন, তাহলে আপনারা বাড়িতে বসেই এই যে বোর্ড আছে এই বোর্ডটি চেঞ্জ করতে পারবেন, প্লাস এই যে ম্যাপিং সমস্যা, এই ম্যাপিং সমস্যাটিরও সমাধান করতে পারবেন। তো এই ছিল একটি ভিডিও। যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করেন, আপনাদের টাকা লাগে না। আর আপনারা যখন সাবস্ক্রাইব করবেন, যখন এখানে সাবস্ক্রাইবার বাড়ে, তখন আমার নিজেরও খুব আনন্দ হয়। কমেন্ট করেন, লাইক করেন, তখন খুব আনন্দ হয়। অনেকে দূর থেকে ফোন করেন, সেখান থেকে উৎসাহিত পাই। এই কারণে এই ভিডিওগুলো করা। এই ছিল একটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।